মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো পানি, এবং এই পানি আমাদের কাছে কত অ্যাভেলেবল, তাই না? তবে বাংলাদেশে এমন কিছু উপজেলা আছে যেখানে পানির স্তর এতটা নিচে যে সেখানে তাদের নর্মাল টিউবওয়েল বা নর্মাল মোটরের উপর ডিপেন্ড করলে হয় না, তাদের বসাইতে হয় ডিপ টিউবওয়েল অথবা পাম্প। দুইটি উপজেলার নাম বলি, সেটা হচ্ছে বর্ষা সাপাহার। এবং এই বর্ষা সাপাহারে মানুষের বাড়িতে মোটর থাকা বা একটা ডিপ টিউবওয়েল থাকা মানে অনেক বেশি কিছু, এবং তারা সারা জীবনের কষ্টে অর্জিত টাকা জমে সর্বপ্রথম যে কাজটা করে সেটি হলো মোটর লাগানো, যাতে তাদের পানির জন্য অনেক দূরবর্তী অঞ্চলে না যেতে হয়। এবং তারা বেশি সাফার করে শুষ্ক মৌসুমে। বর্ষাকালে তাও সারফেস ওয়াটার বা খাল বিল নদী নালা পানি থাকে, কিন্তু শুষ্ক মৌসুমে সারফেস থেকে চৌচির হয়ে যায়। ঠিক তখন তারা কল চাপার পরেও পানি পায় না, এবং তাদের জন্য সরকার বিভিন্ন স্পটে বসায় ডিপ টিউবওয়েল, এবং তারা সেখান থেকে পানি আনে, সেটা তাদের গোসলের পানি, খাওয়ার পানি। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের প্লায়োস্টোসিন যুগে উত্থান হওয়া জমি বাণিজ্য ট্র্যাক নিয়ে। তবে বাণিজ্য ট্র্যাকের পুরো অংশ নিয়ে আমি আলোচনা করব না, আমি আলোচনা করব সবচেয়ে ডেঞ্জার জোন হাই বাণিজ্য ট্র্যাক অফ বাংলাদেশ। বাংলাদেশ ম্যাপে এই নীল অংশটি হচ্ছে হাই বাণিজ্য ট্র্যাক। এটা প্লায়োস্টোসিন যুগে আপডেটমেন্ট হয়েছে। আমার স্টাডি এরিয়া হচ্ছে 12টি উপজেলা, এটা আমার স্টাডি এরিয়া। এখন আমি এই এরিয়ার সারফেস ক্যারেক্টারাইজেশন করব, এবং এই সারফেস ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমার করতে হবে সেটা হচ্ছে এটার ইলিভেশন নির্ণয় করা। তো আমি ইলিভেশন নির্ণয় করেছি 12.5 মিটার রেজুলেশন ডাটা দিয়ে। সেটা হচ্ছে এই টোটাল এরিয়ার ডিজিটাল এলিভেশন ম্যাপ অ্যাকর্ডিং টু মিন সি লেভেল। এখন আমি যদি দেখি আমার এই টোটাল এরিয়ার -6 মিটার উচ্চতা সবচেয়ে সর্বনিম্ন, যেটা আমরা দেখতেছি নীল কালার, সেটা আমাদের এই যে নদী এরিয়াগুলো। এবং হচ্ছে আমি যদি দেখি 44 মিটার, এটা লাল এরিয়া, এবং মাঝখানে যে লাল অংশটা এটা অ্যাকচুয়ালি অনেক বেশি হাই, এটার উচ্চতা 40 মিটার। তো এবারে আমি দেখলাম যে আমার এবারে 30 থেকে 35 মিটার বিভিন্ন জায়গায় উচ্চতা আছে। এখন আমি দেখবো হচ্ছে স্লোপ ম্যাপ। স্লোপ ম্যাপ কেন দেখতে হবে? কারণ আমাদের এই বাড়ির এরিয়া অ্যাকচুয়ালি প্লেন না, যে এটা এক জায়গা থেকে আপলিফট হয়েছে এবং সেটা প্লেন না, এটা অ্যাকচুয়ালি খাস কাটা, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উঁচু নিচু। তো যেখানে উঁচু নিচু সেখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে স্লোপ বেশি হবে। তো আমি এখানে দেখবো যে আমার এই পুরো এরিয়াটা হলুদ, তো দেখা যাচ্ছে যে আমার এই পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি খাস কাটা, মানে এখানে পানি পড়বে এবং পানি গড়িয়ে যাবে, মানে এখানে অনেক স্ট্রিম আছে। এবং স্ট্রিম হচ্ছে খাল বিল নদী নালা, মানে বিভিন্নভাবে পানি এখান থেকে বের হয়ে যাবে, মানে রান অফের সম্ভাবনা অনেক বেশি হচ্ছে। এখন আমি দেখবো যে এই পদ্মা নদী এখানে দেখলাম যে স্লোপ কম, কারণ এখানে হচ্ছে দেখা যাচ্ছে চর পড়ে এবং এখানে মোটামুটি একটা প্লেন ল্যান্ড বা অ্যালুভিয়াল প্লেন থাকে। এখন আমি দেখবো হচ্ছে ড্রেনেজ নেটওয়ার্ক। এবং ড্রেনেজ নেটওয়ার্ক এখানে ছোট বড় 500 স্প্রিং নিয়ে কাজ করা হয়েছে, যেগুলো কানেক্ট করা হয়েছে, এবং এটার মেইন কাজ হচ্ছে আমি ড্রেনেজ ডেন্সিটি নির্ণয় করবো। এটা হচ্ছে আমার ড্রেনেজ ডেন্সিটি, মানে আমার এখানে দেখা যাচ্ছে যে যেখানে একদম ডিপ ডিল সেখানে আমার ড্রেনেজ ডেন্সিটি অনেক কম। এখন আপনি বলতে পারেন যে এই সাইডে তো নদী গেছে, এখানে তো ড্রেনেজ ডেন্সিটি বেশি থাকা লাগবে। অ্যাকচুয়ালি ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে যে কতগুলো ড্রেন আছে, ওই যে স্লোপের উপর ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে যেখানে একটা উঁচু জায়গা সেখান থেকে অ্যাকচুয়ালি পানি বেশি গড়িয়ে পড়বে, সেখানে স্পিড বেশি হবে। নদী এরিয়ায় কী হয়, এই যে এই গারণীয় জায়গাগুলো, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কি অ্যালুভিয়াল প্লেন, এখানে বেশি থাকবে না, তবে নদীর ভিতরেও থাকা দরকার। কারণ এই যে এরিয়াগুলো দেখতেছি আমি, যে মোটামুটি সবুজ, এই এরিয়াগুলোতে অ্যাকচুয়ালি কী হয় যে শুষ্ক মৌসুমে অনেক চর পড়ে। এবং চরগুলো কী হয় যে মনে হয় যে এক জায়গায় চর, এক জায়গায় স্ট্রিম, এক জায়গায় চর, এক জায়গায় স্ট্রিম। তো এই জন্য এই জায়গাগুলো আমার অ্যাকচুয়ালি সবুজ দেখা যাচ্ছে নদী এরিয়াগুলোতে। তো এটা মেইনলি আমার ড্রেনেজ ডেন্সিটি ম্যাপ। অ্যান্ড এরপর আমরা যাবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সারফেস লিথোলজি। এটি অ্যাকচুয়ালি সারফেস ক্যারেক্টারাইজেশন, মানে আমার টপ লেয়ার যেটা হচ্ছে প্লায়োস্টোসিন যুগে উত্থানের পরেও এখানে কোন মাটি আসলে জমা হয়েছে এবং সারফেস লেয়ারটা অ্যাকচুয়ালি কেমন। এইটা বুঝতে হলে এখন আমার বুঝতে হবে হচ্ছে যে খুব ভালো যেখানে লাল এরিয়াগুলো হচ্ছে অ্যালুভিয়াল স্যান্ড। যেহেতু পদ্মা নদী, সেখানে পদ্মা নদী হচ্ছে ভাঙবে গড়বে, তো এখানে প্লেন ল্যান্ড হবে, তো এটা হচ্ছে অ্যালুভিয়াল স্যান্ড। এই স্যান্ডের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি পানি প্রবেশ ক্ষমতা কিন্তু বেশি। আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে এএসিতে দেখা হচ্ছে অ্যালুভিয়াল সিল্ট অ্যান্ড ক্লে। তো অ্যাকচুয়ালি এখানে সিল্ট এবং ক্লের মিক্সচার, মানে এইখানে সিল্ট এবং ক্লে আছে, তাহলে এখানে হচ্ছে পানি মডারেট ভাবে ভিতরে প্রবেশ করবে। ক্লে অ্যাকচুয়ালি কি করে, পানি ইনফিলট্রেশনে বাধা দেয়, কিন্তু এখানে হচ্ছে এএসিটা কি করবে, এটা মোটামুটি মডারেট হবে, কারণ এখানে সিল্ট এবং ক্লে আছে। এবং এই যে আরবি অংশটা যেটা হচ্ছে একদম নীল অংশ, এই নীল অংশের নাম হচ্ছে ভ্যালি অ্যালুভিয়াম অ্যান্ড কলমিয়াম। এটা হচ্ছে পলিমাটি, এখানে প্রচুর চাষাবাদ হয়, এখানে প্রচুর ধান হয়, মানে এই এরিয়াগুলোতে প্রচুর চাষাবাদ হয়। আর কারণ এখানকার মাটি অনেক উর্বর, কারণ নদী থেকে বয়ে আসা পলি এখানে আসলে মানে উর্বর জমি হিসেবে কাজ করে। আমি যদি এটা হচ্ছে অ্যালুভিয়াল সিল্ট,
এখন সিল্ট এবং তেলে মোটামুটি মডারেট, বা সিল্টে অ্যাকচুয়ালি দেখা যায় পানি ইনফিল্ট্রেশন হয়, এবং তার নিচে কি আছে সেটা আমরা পরে বুঝবো, যে অ্যাকচুয়ালি উপরের লেয়ারে পানি ইনফিল্ট্রেশন হয়েও তো লাভ না, এখন নিচে তো অনেক কিছু থাকতে পারে যেটা পানি ইনফিল্ট্রেশন করতে বাধা দেয়। এই যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে পিপিসি, যে এই বেগুনি কালার অংশগুলো, এটা অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা এটা প্লাস্টিসিয়ান ক্লে, তো এটা তো উত্থান হয়েছে, বাট এই প্লাস্টিসিয়ান ক্লের উপরে আবার নতুন করে আমার অনেক পলি জমছে। কিন্তু এই যে এই ক্লেটা আমার আঙ্গুল যেরকম, আমি যদি ঢেকে দিই, যে আমার আঙ্গুলগুলো যেভাবে বের হয়ে আছে, এই বের হওয়ার কারণে কি দেখা যাচ্ছে, মানে বডি দেখা যাচ্ছে না, কিন্তু এই আঙ্গুলের কিছু মাথায় এক্সপোজার দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমার এই যে এই চতুর্দিক দিয়ে পিপিসি চতুর্দিক দিয়ে যে পিপিসি আছে, এটা অ্যাকচুয়ালি আমার কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে যে এর নিচে ক্লে আছে, এবং ক্লে প্লাস্টিসিয়ান যুগের ক্লের এক্সপোজার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এখানে। এন্ড এতক্ষণ আমি যে কাজগুলো করলাম, যে আমি আবল তাবল বললাম, যে আমি এই ম্যাপগুলো আসলে দেখালাম, আসলে কেন দেখালাম, কারণ এই ম্যাপগুলো দেখানো এবং এর সাথে সাবসারফেসের যে ক্লে আছে এটা বিবেচনা করে আমি একটা ম্যাপ বানাইছি, যেটা আমার নির্দেশ করে অ্যাকুইফার রিসার্চ পটেনশিয়াল ইন্ডেক্স, মানে এই এরিয়াতে কোথায় পানির ইনফিল্ট্রেশন বেশি হবে বা কোথায় পানি অ্যাকচুয়ালি যাবে। এবং আমি যতগুলো ম্যাপ দেখাইছি ওগুলো সারফেস ক্যারেক্টারাইজেশন, এর সাথে আমি আবার অ্যাড করেছি হচ্ছে ক্লে লেয়ার, মানে কতটুকু ক্লিয়ার লেয়ার আছে অ্যাকুইফার পর্যন্ত, এবং এইটা করে আমি একটা ম্যাপ তৈরি করেছি, এবং এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবো যে কোন এরিয়াতে পানি ইনফিল্ট্রেশন বেশি হয়। কারণ আমি শুরুতেই বলছিলাম যে পর্ষা এবং সাপাহার, এবং এই এরিয়াটাই অ্যাকচুয়ালি আছে পর্ষা এবং সাপাহার, এখানে প্রায় 91 মিটার থিক ক্লে আছে। তো এখানে ক্লের এত ঘনত্বের কারণে এখানে দেখা যাচ্ছে যে পানি, যে বৃষ্টিপাত হবে সেই পানি অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেতে অনেকটাই টাইম লাগবে, এবং মানে বা যাবে না, মানে ইনফিল্ট্রেশন হবে না। তো এইখানে নীল এরিয়া দেখা যাচ্ছে যে 2.7, মানে এইখানে অনেকটাই কম, মানে ইনফিল্ট্রেশন রেট বা অ্যাকুইফার রিচার্জ পটেনশিয়াল অনেকটাই কম। বাট এই লাল এরিয়াগুলো, এই এরিয়াগুলোতে লাল, এটা হচ্ছে একে তো স্যান্ড, দ্বিতীয়ত হচ্ছে নদী এরিয়া। তো এই এরিয়াগুলোতে দেখা যাচ্ছে, বা এই যে এই এরিয়াগুলোতে বা এই লাল এরিয়াগুলোতে এখানে অনেক বেশি, 3.5 অ্যাকুইফার রিচার্জ ইন্ডেক্স 3.5, মানে এখানে অ্যাকুইফার রিচার্জ বেশি হয়। এবং আরও ডিপ লাল একদম, এগুলো তো নদীর ভিতর ডিপ লাল। তো মোটামুটি 3 এগুলো হচ্ছে মডারেট। যদি এখানে এলিভেশন ম্যাটার করে, তবে এখানে হচ্ছে আমি সারফেস দেখলাম ভ্যালো অ্যালুমিনিয়াম কলোবিয়াম, এবং সাবসারফেস ক্লে লেয়ার থিকনেসের উপর ডিপেন্ড করে এগুলোতে মডারেট পানি ইনফিল্ট্রেশন হয়। আমি বারবার বলতেছিলাম যে সাবসারফেস ক্যারেক্টারাইজেশন, সাবসারফেসে অ্যাকচুয়ালি কি আছে যা পানি রিসার্চ করতে দিবে না, এবং এই জিনিসটার অ্যান্সার তখনই পাবেন যখন আমি পুরো আপনাকে সাবসারফেস ক্যারেক্টারাইজেশন করে দেখাবো। এবং সেক্ষেত্রে আমি হচ্ছে এই 12টা উপজেলা থেকে 12টি বোরহোল ডাটা আমি সংগ্রহ করেছি, এবং এই বিষয়টা ভালোভাবে বুঝতে গেলে আমরা 2D ক্রস সেকশন দেখব। তো 2D ক্রস সেকশনে আমি দেখলাম যে আমার শিবগঞ্জের আমার একটা ক্রস সেকশন, আমি খেয়াল করবো যে এই যে এই কমলা এরিয়াগুলো এগুলো অ্যাকচুয়ালি অ্যাকুইফার হবে, এবং এই যে উপরের যে লেয়ারটা দেখতেছে হচ্ছে অ্যাশ কালার বা সাদা কালার, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ক্লে বিভিন্ন রকম হতে পারে, কোথাও হচ্ছে ক্লে চিপস আকারে আছে, কোথাও হচ্ছে ক্লের সাথে ক্লে বল আছে, কোথাও ক্লের সাথে সিল্ক মিশ্রিত আছে। তো এই বিষয়গুলো বিভিন্ন, বাট এগুলো অ্যাকচুয়ালি ক্লে। তো আমি মেইনলি যেটা বলছিলাম যে এই যে এই কমলা এরিয়া এগুলো হচ্ছে অ্যাকুইফার। এখন আপনি ভালো করে দেখেন যে যদি এটা শিবগঞ্জে দেখা যাচ্ছে 33.3 আর উপরে 3, তো দেখা যাচ্ছে যে প্রায় 36-37 মিটার পর্যন্ত এখানে ক্লে দেখা যাচ্ছে। আবার এখানে হচ্ছে উপরে 33 মিটারের পর হচ্ছে স্যান্ড, এটা হচ্ছে স্যান্ডেল লেয়ার। তাহলে আমার অ্যাকুইফার আছে এখানে আসলে ডুবিডিলা যেটা। তো আমার যে গোমস্তাপুরে দেখা যাচ্ছে আমি 33.3 মিটার নিচে আমি পাচ্ছি। কিন্তু আমার মেইন প্রবলেম হচ্ছে সাপাহার এবং হচ্ছে পর্ষা। এইখানে দেখেন এই পুরো এরিয়া জুড়ে দেখুন কোনো অ্যাকুইফার নাই, 21 থেকে 21, 36, 33, প্রায় 91 মিটার দেখা যাচ্ছে বর্ষাতে শুধু কাদা আর কাদা। যদি আপনি বাসা বাড়িতে যদি মোটর লাগাইতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনার ঠিক 100 মিটার নিচে আপনাকে ড্রিল করতে হবে, বা তারও বেশি মিটার পর্যন্ত গভীর করতে হবে, এবং বা তারও বেশি আপনাকে অনেক জায়গায় ড্রিল করা লাগতে পারে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি ক্লে লেয়ারের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এইটা অ্যাকচুয়ালি যদি দেখায়, আমি হচ্ছে ক্লে লেয়ারের ফেন্স ডায়াগ্রাম করেছি একটা, সেটা যদি আপনাকে দেখায় আপনি ভালো করে দেখতে পারবেন। সেটা হচ্ছে ক্লে লেয়ারটা অ্যাকচুয়ালি ওই কি প্রবলেম হচ্ছে। এইখানে দেখেন মোটামুটি ভালোই ঠিক না, ভালোই ঠিক, এবং পর্ষা সাপাহার আছে দেখবেন, এদিকে দেখেন পর্ষা সাপাহার, ওই যে দুইটা এই সাইডে দুইটা পর্ষা সাপাহার অনেকটাই ঠিক। তো এখন আমি দেখবো যে এই অঞ্চলে তো পানি রিচার্জ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কি বৃষ্টিপাত কি হয়, এবং সেই প্রাগৈতিহাসিক কাল থেকে যে এই অঞ্চলে বৃষ্টিপাত অনেক কম,
এবং এই বর্তমানেও এই অঞ্চলে বৃষ্টিপাত অনেক কম। বিভিন্ন জায়গায় যেখানে 2000 মিলিমিটার বৃষ্টি হবে বা 1500 থেকে 1800 মিলিমিটার বৃষ্টি হবে, সেখানে 1800 এরকম বৃষ্টিপাত হবে। এবং আমি 1980 থেকে 2025 সাল পর্যন্ত রেইনফল ডাটা আমি এখানে উল্লেখ করেছি, সেটা আপনি এক নজরে দেখতে পারেন যে 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত এটা দেখতে পারেন ওঠানামা করতেছে, বাট অ্যাকচুয়ালি এর বেশি যাইতেছে না, 1500 এবারে এইরকমই থাকতেছে। আর বা অনেক জায়গায় আরও কম, 750, 850 2025 সালে যেটা আমি দেখাচ্ছি। তো এইখানে আসলে আমি লাইন টাইনে দেখেছি প্রত্যেকটা উপজেলা, এখানে প্রত্যেকটা উপজেলার ডাটা আছে, 12টা উপজেলার ডাটা আছে। এখন আমি 3D কল্পনা করবো যে গ্রাউন্ড ওয়াটারটা পানি দিচ্ছে আসলে কীভাবে আছে। এটা হচ্ছে আমার করা সবচেয়ে মজাদার কাজ, সেটা হচ্ছে ভিজিওমেট্রিক সার্ফেস অফ গ্রাউন্ড ওয়াটার হেড। এটা হচ্ছে 1980 সালের গ্রাউন্ড ওয়াটার হেড ছিল, যেখানে আমি দেখতে পাচ্ছি যে সাদা অঞ্চল মানে 0.8 মিটার এবং 23 মিটার। এটা কিন্তু হচ্ছে মিন সি লেভেলের এক্সপেক্টেড, যেটা আপনি এখন বুঝতে পারবেন না। এখানে দেখতেছেন হয়তো 0.8 থেকে 23, এটা হয়তো আমরা বুঝতে পারবেন, এটা বুঝতে পারবেন যখন আমি ক্রস সেকশন দেখাবো তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এটা হচ্ছে মিন সি লেভেলের এক্সপেক্টে করা ভিজিওমেট্রিক হেড ম্যাপ অফ 1980, 1980 সালের ডাটা। এরপরে অ্যাকচুয়ালি করা হচ্ছে, এইটা হচ্ছে 2019 সালের ডাটা। এখানে দেখেন -16 থেকে 17 তক কীভাবে চলে আসলো আর তারপরেও যদি যান তাহলে হচ্ছে আবার -21 থেকে 15, মানে এইটা কীভাবে হচ্ছে, মানে আপনি কিন্তু এটা বুঝতেছেন না যে এটা ধরেন হচ্ছে মিন সি লেভেল, আমার বাড়ির এরিয়া এরকম উঁচু আর পানি ছিল এইভাবে, কিছু কিছু পানি দেখা যায় মিন সি লেভেলের নিচেও চলে যাচ্ছে। এবং এটা যখন আমি ক্রস সেকশন দেখাবো তখন আপনি বিষয়টা ক্লিয়ার হবে। এটা অ্যাকচুয়ালি স্কিপ করে যায়। এটা হচ্ছে 2000, ওটা দেখালাম 19 সাল, এটা হচ্ছে 26 সালের প্রজেক্টের ডাটা, না এটা হচ্ছে 2032 সালের প্রজেক্টের ডাটা, এটা হচ্ছে 2026 সালের প্রজেক্টের ডাটা, এবং এইটা হচ্ছে 19 সালে, এটা হচ্ছে 1980 সালে। তো আমি মোটামুটি 4টা এখানে দেখাইছি, বাট আমি মেইন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশন দেখানোর পর আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, সবার আগে যে বলতেছিলাম না বর্ষা এবং সাভার, এই বর্ষা এবং সাভার বরাবর আমি ক্রস সেকশন করবো। এবং ক্রস সেকশন যদি না বোঝেন, আমি ক্রস সেকশন বোঝাই যে আমি কেক একটা দেখতে সুন্দর লাগে, কিন্তু কেক যখন আমি এক সাইড পুরো কেটে আমি আলাদা করবো তখন দেখা যায় কেকের উপরে কি আছে, নিচে একটা সাদা লেয়ারের ক্রিম আছে, তার নিচে একটা সাদা অন্য কিছু থাকতে পারে, তো অনেক কিছু থাকতে পারে। তো আমি হচ্ছে বর্ষা এবং সাভার বরাবর কাটার পর আমি দেখলাম এই সবুজ এরিয়াটা, এটা যেহেতু আমার অনেক প্রিসাইজভাবে করা 12.5 মিটার রেজুলেশনের ডাটা, তো এইখানে দেখা যাচ্ছে যে উঁচু নিচু এটা হচ্ছে এলিভেশন। তো এইখানে দেখা যাচ্ছে এলিভেশনটা দেখা গেছে যে 40, ম্যাক্স 40 পর্যন্ত গেছে, বা নিম্ন এলিভেশন কত পর্যন্ত গেছে দেখেন 10, 11, 12, 6 এরকম পর্যন্ত গেছে আর কি। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট এখানে ডিটেল লেখা আছে আর কি। তো এই সবুজ অংশটা হচ্ছে এলিভেশন, আর নীল যে ডাটা দেখতেছেন এই নীল ডাটা হচ্ছে 1980 সালের ডাটা। এই নীল ডাটা হচ্ছে 1980 সালের ডাটা। এবং তারপর যে পিঙ্ক কালার লাইন দেখতেছেন এইটা হচ্ছে 2019 সালের ডাটা। এবং হচ্ছে তারপরে যে একটা দেখতেছেন এটা হচ্ছে হলুদ কালার লাইন, এটা হচ্ছে 2026 সালের ডাটা। এবং 2032 সালে কীরকম হইতে পারে সেটা হচ্ছে নিচে কালো কালার লাইন। এখন আপনি দেখেন যে কতটুকু ড্রপ করছে 1980 সালে, যেখানে মিন সি লেভেল উঠছে, মানে এইখানে যদি কল্পনা করেন এখানে 20 মিটার দেখা যাচ্ছে, এবং সেখান থেকে আবার 10-এ চলে গেছে, মানে 10-এ চলে গেছে, এবং 10 থেকে আবার আস্তে আস্তে 15-তে চলে যাচ্ছে, এবং 15 থেকে আস্তে আস্তে শূন্যর কাছাকাছি চলে যাচ্ছে 4, 5, 6, মানে এই অঞ্চলের কথা বলতেছি। মানে এই অঞ্চল কই দিয়ে শুরু হয়েছে, এইখান থেকে, আমি এইখানকার কথা বলতেছি। এইখানে দেখেন শুরুতে হচ্ছে এইটুকু ছিল 1980 সালের দূরত্ব, তারপরে এখন সেটা বেড়ে এতটুকু হইলো, তারপরে আবার এতটুকু হইলো, এবং 2032 সালে ঠিক এতটুকু নিচে নামতে পারে এই অঞ্চল। এবং বিভিন্ন অঞ্চলে আমি প্রসেকশন দেখি, এবং এটা কতটুকু নিচে নেমে গেছে এটা আমি জাস্ট আপনাকে যদি ডাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ডাটা এখানে আপনি অ্যাকচুয়ালি এটা যদি ডিটেল দেখতে পারেন, হয়তো এখন প্রজেক্টরে ভালো দেখতে পারবেন না, যদি দেখতে পারেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় 38 মিটার পর্যন্ত, মানে সারফেস থেকে 38 মিটার পর্যন্ত ওয়াটার লেভেল ড্রপ করেছে। এবং ঢাকাতে দেখা যাচ্ছে 50 মিটার। তো দেখা যাচ্ছে ঢাকার যে কোনো অংশে এই অঞ্চল ঝুঁকিপূর্ণ দিক থেকে কম। এবং আমি পুরো সেক্টর আরও কিছু দেখাই, সেটা হচ্ছে ধরেন এই বরাবর, তারপরে হচ্ছে এই বরাবর গেলাম, তো এখানে এলিভেশন ছিল, এখানে নীল কালার, তো হচ্ছে 1980 সালের ডাটা, তারপর পিঙ্ক কালার 19 সালের ডাটা, তারপর হলুদ কালার 26 সালে কেমন হতে পারে, এবং 32 সালে কেমন হতে পারে কালো কালার, তো এটাও দেখাইলাম আমি আর কি। এবং তারপরে দেখতে পারেন এইটা দেখতে পারেন, এটা এই বরাবর পুরো সেকশন, এবং এটা এই বরাবর পুরো সেকশন, মানে এখানে কি উপজেলা আছে, গোমস্তাপুর, নাচল এবং তানোর। তাহলে গোমস্তাপুর দেখেন এখানে সবচেয়ে উঁচু এরিয়া না, দেখেন সবচেয়ে উঁচু পিক করছে, কিন্তু উঁচু পিক দেখেন 50 থেকে মানে প্রায় 50-এর কাছাকাছি, 44-46 এরকম করতেছে দেখেন। এবং এইখান থেকে কতটুকু নিচে পানি থাকতে পারে। এবং আমি এটার মাধ্যমে দেখাচ্ছি যে ধরেন এইখানে হচ্ছে হয়তো সারফেস থেকে অনেক নিচে পানি পাওয়া যাচ্ছে, বাট এখানে সারফেস থেকে অনেক কাছে পানি পাওয়া যাচ্ছে, তাই না?
এখানে সারফেসটা অনেক কাছে পাওয়া যাচ্ছে এবং এখানে সারফেসটা অনেক নিচে পানি পাওয়া যাচ্ছে। কিন্তু পানি গ্রাউন্ড ওয়াটার পানি কোন দিকে আসলে যাবে? পানি কি এখান থেকে এদিকে যাবে? কারণ এখানে বেশি ডিপ না। আমি এই প্রজেকশনের দ্বারা দেখাতে পারছি এখানে বেশি ডিপ হওয়া সত্ত্বেও পানি এখান থেকে আবার এদিকে মানে বেশি উচ্চতার দিকে। তো এইটা আমি ওভারঅল যখন দেখাচ্ছি তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন। এবং আরও কিছু পুরো সেকশন দেখেন, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো উপজেলা কভার করে। এখানে অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে, অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে জিরো দেখেন, এটা হচ্ছে জিরো লাইন এবং এখানে -10 নিচে পর্যন্ত আছে, মানে মাইনাসের নিচে চলে আসছে। এবং এইখানে দেখেন, এখানে প্রায় 20 -20, এখানে ধরেন -20 আর উপরে ধরেন +20, তো দেখা যাচ্ছে 40 গ্যাপ কিন্তু এখানে। খুব ভালো করে দেখেন, এটা ভালো করে দেখবেন। যদি আমি এটার সাথে স্লাইডগুলো যদি যোগ করি বা ক্রস সেকশনগুলো যদি দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এবার আবার দেখেন ক্রস সেকশন, এইটা অ্যাকচুয়ালি ওভারঅল রিপ্রেজেন্ট করে। তো দেখা যাচ্ছে যে এই অঞ্চলে অ্যাকচুয়ালি ঝুঁকিপূর্ণ, বাট আমার এই ক্রস সেকশনের দ্বারা আসলে বুঝতে পারবেন যে মেইনলি। এবং এই ক্রস সেকশন দ্বারা আরেকটা কাজ করতে পারবেন। এখন 2026 সাল যেহেতু, তো আমার মেইনলি আমি মিন সি লেভেল থেকে গ্রাউন্ড ওয়াটার লেভেল ধরলাম আমার এইখানে আছে, মানে এখান থেকে উচ্চতা আমি ধরলাম হচ্ছে এই বরাবর আছে, তাই না? যেটা এখানে আছে গ্রাউন্ড ওয়াটার লেভেল উচ্চতা দেখেন এই উপরে আছে। এবং এখানে 26 সালের ডাটা যদি আমি হলুদ কালার, তাহলে এখানে আছে। তাহলে আমি মিন সি লেভেল থেকে কত নিচে আছে ধরলাম, এটা হচ্ছে -7 মিটার এবং উচ্চতা কত আছে 0 থেকে ধরেন 25 মিটার। তাহলে 25 আর -6 এটা যোগ করলে অ্যাকচুয়ালি দেখা সারফেস থেকে এত নিচে আমি পানি পাবো। তো আমি এই প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা পয়েন্টের ক্রস সেকশন করলে আমি দেখবো যে এখানে কত নিচে অ্যাকচুয়ালি পানি আছে, আমি এটা বলতে পারবো। তো বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বলে 80 ফিট টিউবওয়েল লাগাও, তখন আমি যদি বলতে পারি যে এখানে হয়তো দেখা যাচ্ছে 40 ফিট টিউবওয়েল লাগাতে লেগেছে, মানে 80 ফিট না তো 80 মিটার বলতেছি, আমি বলছি 40 মিটার নিচে পাওয়া যাচ্ছে বা 20 মিটার নিচে পাওয়া যাচ্ছে না। কোথাও আবার অনেক মানে অল্প টিউবওয়েল লাগাচ্ছেন এবং পাইপ লাগাচ্ছেন, লাইট লাগাচ্ছেন, পানি অ্যাকচুয়ালি তাও আপনি পানি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পানি হয়তো অনেক 48 মিটার নিচে ডাবে গেছে। যেমন নিয়ামতপুরেই তো গেছে 38 মিটারের কাছাকাছি। এই যে নিয়ামতপুর এই অঞ্চলটা না, এই অঞ্চলটা এইখানে প্রায় আছে, এইখানে দেখা যাচ্ছে যে পানি অনেকটাই নিচে নেমে গেছে। এটা অ্যাকচুয়ালি যখন আমি এই প্রসেকশন যখন আমি সফটওয়্যারে দেখি তখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্ট আর ভালো করে বোঝা যায় এবং প্রত্যেকটা ডিটেইলস আরো ভালো করে বোঝা যায়। তো আমি মোটামুটি এবার বুঝতে পারছি যে এই অঞ্চলের অ্যাকচুয়ালি ক্রাইসিস এর রিজনটা অ্যাকচুয়ালি কি, সেটা আমি সাইন্টিফিক ওয়েতে দেখা যায়। ধন্যবাদ।